আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা এঁচুড় রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে নিয়ে চলে এসেছি একটা কাঁঠাল, অনেক মস্ত বড় একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা দিয়ে এঁচুড় রান্না করব, যেটা কিনা হাঁসির মাংসকে হার মানাবে। এতটা মজা, এতটা টেস্টি, খেতে না খেলে কিন্তু মিস করবেন। তাই কিভাবে আমি এই কাঁঠালটা রান্না করব সম্পূর্ণ ভিডিও A to Z দিয়ে দিয়েছি। অনেকে আছে এঁচুড় বা কাঁঠাল কাটার ভয়ে খেতে চান না, তাদের জন্য আমি কাটা সহ শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। কাঁঠাল কাটার পরে খেতে চায় না, তাই এঁচুড় বা কাঁঠাল কাটা সহ আমি শেয়ার করেছি। কাঁঠাল কাটার পরে যে অসম্ভব আটাগুলো বের হয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়েছেন। আমি একটা কাগজের সাহায্যে মুছে নিয়েছি। আর কাঁঠাল কাটার আগে বন্ধুরা আমি কিন্তু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, আর বটির মধ্যেও তেলটা লাগিয়ে নিয়েছি, যেন কাঁঠালের আটাগুলো হাতে বা বটিতে না লেগে না যায়। তোমরা যারা নতুন আছো, পুরাতনরা তো সবাই জানে, নতুন প্রিয় অপরা ভাইয়ারা যারা আছো তারা কাঁঠাল কাটার আগে কিন্তু এরকম তেল লাগিয়ে নিবে, তাহলে কিন্তু খাতে কোনো আটা লাগবে না। কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, এত একটা প্রবাদ আছে। তাই তেলটা যদি লাগিয়ে নাও তাহলে আর কাঁঠালের আটা তোমাদের গায়ে লাগবে না। এতটা সহজভাবে দেখাচ্ছি, দেখতেই পারতেছো আমি কাঁঠালটা কিভাবে কাটতেছি। কাঁঠালের কাটার ভয়ে যারা কাঁঠালের এঁচুড় বা কাঁঠাল রান্না খেতে চাও না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, কাঁঠাল যখন কাটার পরে পানিতে দিবেন তখনই একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে কাঁঠালের আটা বা কষ যেটাই বলেন হলুদ পানির সাথে একদম ভালো করে ছেড়ে দিবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কোনো কষ্ট থাকবে না। দেখতে পারতেছেন আমি সুন্দর করে কাঁঠালগুলো সম্পূর্ণভাবে কেটে নিব। কিভাবে কাটাকুটি করতেছি, সামান্য একটু ফালি করে নিয়ে মোটা যে সবুজ অংশ থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে, আর মাঝখানে যে আটার অংশ থাকে মোটা সেটাও ফেলে দিতে হবে। দিয়ে সুন্দর করে আমি কাঁঠালটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো স্লাইস করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। দেখতে পারতেছেন অনেকগুলো কাঁঠাল কেটে নিয়ে ধুয়ে চলে আসলাম। সম্পূর্ণটা দেখালাম না, অফ স্ক্রিনে কিন্তু আমি সব কাঁঠাল কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পারতেছেন কত সুন্দর করে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। এতটা মজা, যেটা কিন্তু আগে কখনো খান নাই, আমার রেসিপি ফলো করে রান্না করেন, খেতে অসাধারণ লাগবে। কাঁঠালটা দুই এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আস্ত জিরা, নিয়ে নিয়েছি 2 চামচ মতো আস্ত জিরা, আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, জিরাটাও দিয়ে দিয়েছি। অনেক মজা করে রান্না করছি, খাওয়ার পরে কিন্তু বয়েসটা ওভার করতেছি, অনেক মজা হয়েছিল। তারপর দেখতে পারতেছো দিয়ে দিয়েছি চিকন জিরা, মিঠা জিরা দুটোটাই দিয়েছে। এটা মিঠা জিরা, দেখতে পারতেছেন চিকন জিরা আগে দিয়েছে, মিঠা জিরাটা দিয়ে দিয়েছে, দুটোটা জিরা দিয়েছি একসাথে। তারপর দিয়ে দিয়েছি কিছু ডিপে রাখা কাঁচামরিচ, বাসায় কাঁচামরিচ ছিল না, দিয়ে সুন্দর করে এই এঁচুড় বা কাঁঠাল রান্নাটা করব। কিভাবে রান্না করতেছি চট্টগ্রামের মানুষের স্টাইলে কিন্তু আজকের কাঁঠালটা রান্না করব। আমার আম্মারা যেভাবে, মারা নানিরা দাদারা যেভাবে কাঁঠাল রান্না করতো সেভাবে দেখাচ্ছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেজন্য আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি, খেসারির ডাল আর ছোলা বুটের ডাল। সেটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, ধুয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। আমি অনেকগুলো কাঁঠাল রান্না করেছি সেজন্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া অনেকগুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি যেহেতু বেশি করে রান্না করেছি সেজন্য বেশি দিয়েছি, এটা পরিমাণ বলে বোঝানো যাবে না। কেমনে রান্না করতেছি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম লবণ। এখানে যত রকমের ডাল দিবেন খেতে এঁচুড়টা বেশি ভালো হবে। আপনারা চাইলে 4-5 রকমের ডাল দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে 2 রকমের ডাল ছিল, সেই 2 রকমের ডাল দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দিয়ে দিয়েছি এখানে আমি কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলাটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিয়েছি যে
পেস্ট করেছিলাম সেই বাটা মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। খাসির মাংস রান্না করতেও কিন্তু এত ঝামেলা পোহাতে হয় না, কাঁঠালের এঁচুড় রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আমি সহজভাবে দেখিয়েছি কিভাবে কাঁঠালের এঁচুড়টা রান্না করা যায়, সেটাই প্রিয় আপুদের ভাইয়াদের জন্য শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এখানে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছি, না হলে কিন্তু কখনো সম্ভব না। দিয়ে দিলাম কতগুলো মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, দিয়ে দিয়েছি আমি 4 চামচ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে যে কোনো রেসিপি পাকাইলে কিন্তু অসাধারণ মজা হয়। এটা আমার আম্মা নানির হাতের দেখা বলতে পারেন, বা মা নানিদের দাদিদের হাতের রান্না বলতে পারেন, যেটাই বলেন। আমার আম্মারা যেভাবে রান্না করতো সেভাবে আজকে এই এঁচুড় রান্নাটা দেখিয়েছি। অনেক আপুরা তো অনেক রকম দেখাচ্ছে, আমি কিভাবে চট্টগ্রামের মানুষরা কাঁঠাল রান্না করে খাই সেটা পারফেক্টভাবে শেয়ার করেছি। এইভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে আছে ডিম দিয়ে রান্না করতেছে, চিংড়ি দিয়ে রান্না করতেছে। আসলে কাঁঠাল রান্নার মেন নিয়ম হচ্ছে ডাল দিয়ে, বিভিন্ন রকম ডাল দিয়ে কাঁঠালটা রান্না করলে বেশি স্বাদ হয়। তাই আমার আম্মারা কিভাবে রান্না করতো সেটাই শেয়ার করতেছে। আমার আম্মা তো পৃথিবীতে আল্লাহ নিয়ে গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাই ওনার রেখে যাওয়া স্মৃতিগুলো মাঝে মধ্যে কিন্তু আমাদের হাতে এসে যায়। যেমন আজকে কাঁঠালের এঁচুড়টা আমার আম্মা এভাবে রান্না করতো। আমরা কাঁঠালের ভুতা বলি এটাকে, চট্টগ্রামের মানুষরা আমরা কিন্তু এটাকে ভুতা বলি। আপনারা কি বলেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। যদি আমার ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে থাকেন তাহলে আমার নামটা অবশ্যই বলবেন। আমরা চট্টগ্রামের মানুষ এটাকে কাঁঠালের ভুতা বলি, আপনারা কোন ডিস্ট্রিক্টে কি বলেন সেটাও বলে যাবেন। এখানে আমি দিয়ে দিয়েছি হাত ধুয়ে সামান্য পরিমাণ ঠান্ডা পানি, তারপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের গরম পানি। এঁচুড় রান্নার ক্ষেত্রে, যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে কিন্তু খেতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে, তাহলে আপনাদের রান্নাটা পারফেক্টভাবে হবে। দিয়ে দিলাম চুলার উপরে তুলে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখতে পারতেছেন এঁচুড় রান্না করতে কিন্তু গরুর মাংস, ছাগলের মাংসকে হার মানে এতটা সময় লাগে, আমার কিন্তু 2 ঘন্টা থেকেও বেশি টাইম লেগেছিল এই এঁচুড়টা রান্না করতে। আপনাদের মাঝে জাস্ট শুধু 12 মিনিট 13 মিনিটের ভিডিওটা শেয়ার করেছি অল্প অল্প ক্লিপ নিয়ে। তাই আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোথাও কি দিলাম। সেই দেখতে থাকুন। ভিডিওর শেষে, রেসিপির শেষে কিন্তু ম্যাজিক আছে, যেটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। কারণ একসময় আমরাও পারতাম না, আমরা আমাদের থেকে এভাবে দেখেছি, এভাবে শিখেছি। আশা করি ভালো লাগতেছে, আমার কাছে ভালো লেগেছে। আমার মায়ের হাতের রান্না খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল। আপনারাও কিন্তু অনেক প্রশংসা পাবেন। আমার রেসিপি ফলো করে রান্না করবেন, খেতে দুর্দান্ত লাগবে। নেড়ে ছেড়ে দিচ্ছি, কাঁঠালটা ফুটে উঠেছে, ডালটা কিন্তু এখনো সিদ্ধ হয় না, আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এতটা মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো, আমার থেকে তো আবার খেতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ আবার রান্না করব। আর আপনারা কি ধরনের কাঁঠালের এঁচুড় রেসিপি দেখতে চান অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবেন। ইনশাল্লাহ আমি হাজির হয়ে যাব। দেখতে পারতেছেন আমার ডালটা কিন্তু এখনো সিদ্ধ হয় নাই, আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অনেক টাইম লেগেছিল বন্ধুরা, অল্প করে শেয়ার করেছি, কারেন্টটা চলে গিয়েছিল, সেই জন্য একটু অন্ধকার হয়ে গিয়েছে। সবাই মানিয়ে নেবে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার বয়সের মাঝে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর দেখতে পারতেছেন এখানে আমি কতগুলো কাঁঠালের টমেটো সস বা পেস্ট যেটা বলেন সেটা দিয়ে দিলাম। আর তো টমেটো ছিল না, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিব, সেই জন্য টমেটোটা রান্নার শেষ পর্যায়ে এসে দিয়েছি। যেহেতু পেস্ট দিলাম তাড়াতাড়ি কাঁঠালের এঁচুড়ের মধ্যে প্রবেশ করবে, তাই আপনারা যদি এভাবে দেন কাঁঠালের রান্নার শেষ পর্যায়ে এসে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম। প্রায় 20 মিনিট পর আবারও ফিরে এলাম। যে পানি দিয়েছি আমি এখানে 2 লিটার মতো পানি দিয়েছিলাম, ওই পানি দিয়ে কিন্তু আমার কাঁঠালটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছিল। এখানে কোনো আর পানির প্রয়োজন হবে না। আমি রান্নার শেষে একটা ম্যাজিক্যাল একটা জিনিস দেব, সেটা দিয়ে হবে এই কাঁঠালের এঁচুড় রান্নার দুর্দান্ত স্বাদ। তারপর দেখতে পারতেছো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ম্যাজিক্যাল যে ম্যাজিক দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঢেলে দিলাম অনেকগুলা তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো। দেখতে পারতেছো খুব সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো। যেটা না দিলে কিন্তু কাঁঠালের এঁচুড় রান্না করাটা অসম্ভব হবে। এই বাগারের মধ্যে আছে অত্যন্ত লোভনীয় একটা ম্যাজিক, এটা না দিলে কিন্তু কাঁঠাল কখনো পরিপূর্ণ স্বাদ পাবেন না। তাই এটা অবশ্যই দিবেন, এটাকে ম্যাজিক্যাল স্বাদ বলা হয়।
আপনারা অবশ্যই এটা দিবেন, খেতে অসাধারণ লাগবে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে লাল করে নিয়েছি। এটা আমার বোনের বাড়িতে রান্না করেছিলাম, এদের সিলিন্ডার গ্যাস। লাল হতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল বন্ধুরা। আমার বাসায় তো লাইনের গ্যাস আছে আলহামদুলিল্লাহ। এটা আমার বোনের বাসায় রান্না করেছে, ওর সিলিন্ডার গ্যাস অনেক টাইম লেগেছিল, তাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতেছি। দেখতে পারতেছেন নাড়াচাড়া করতে করতে এখনো পেঁয়াজ আর রসুন লালই হতে চাচ্ছে না, বলতেছে আমরা লালই হব না, তুমি নাড়তে থাকো। সে আমাকে দিয়ে নাড়াইতে আছে। প্রায় 30 মিনিট মতো লেগেছিল এই রসুন পেঁয়াজগুলো লাল করতে বন্ধুরা। আর কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা। যাক, আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরে লাইনের গ্যাস দিয়েছে আলহামদুলিল্লাহ, আছে চলতেছে। ওর আবার লাইনের গ্যাস নেই, সিলিন্ডারের মধ্যে রান্না করা অনেক কষ্ট। সিলিন্ডারের মধ্যে রান্না করা আমার কাছে তো ভালো লাগে না। দেখতে পারতেছেন নাড়াচাড়া করতে করতে লাল করে নিয়েছি। না করে কিন্তু কখনো দিবেন না, অবশ্যই যতই সময় লাগুক অবশ্যই লাল করে দিবেন। তারপর যেন একটু বেশি স্বাদ হয় সেই জন্য আমি দিয়ে দিলাম কাঁঠালগুলোকে ঢেলে এই সেই নাড়াচাড়া বাগারের মধ্যে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম যে অনেক পরিমাণের কাঁঠাল রান্না করেছি বা এঁচুড় রান্না করেছি সেখানের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর বেশি রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে কিন্তু এর যে নাড়াচাড়া বাগার দিয়েছি সেটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ রান্না করব না। এতে দিয়ে দিলাম আরও বেশি স্বাদ বাড়ার জন্য একটা ম্যাজিক মশলা। আমি বলেছিলাম এটা দেওয়ার কোনো দরকার নেই, আমি যে মশলা দিয়ে রান্না করেছি সেটাই পারফেক্ট। আমার বোনেরা বলে যে না, ম্যাজিক মশলা দে, বেশি মজা হবে, তাই ঢেলে দিলাম। অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে কিন্তু রিভিউ দিচ্ছি। এই কাঁঠালগুলো অনেক ঘরে দিয়েছে আমার বোনে রান্না করে। যাক, আপনাদের সাথেও শেয়ার করে দিলাম কেমন হয়েছে আমার রেসিপি। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবেন। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক দোয়া রইল। আর বন্ধুরা, আমার বয়সের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর আমার বাচ্চা কাচ্চারা আছে একটু কথাবার্তা বলে, সবাই একটু মানিয়ে নিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ নেক্সট যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।